ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে লক্ষ্যের চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। তবে বিরূপ আবহাওয়ায় জেলার নিম্নাঞ্চলগুলোতে এবার কমেছে উৎপাদন। তবে কৃষি বিভাগের দাবি, বন্যার কারণে কিছুটা ব্যাহত হলেও সার্বিক উৎপাদন ভালো। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছর বাড়ছে পাটের আবাদ। জেলার ৯টি উপজেলার মধ্যে নবীনগর, নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় পাটের আবাদ হয় সবচেয়ে বেশি। নাসিরনগরে ১,৩৩২ হেক্টর জমিতে দেশি, তোষা, কেনাফ ও মেস্তা জাতের পাট আবাদ হয়েছে। চাষিরা জানিয়েছেন প্রতি বিঘা জমিতে তাদের খরচ হয়েছে ৮ থেকে ১০,০০০ টাকা। তবে অসময়ে বৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণে ফলন ব্যাহত হয়েছে। এবছর পাট ক্ষেত করে বললেই কেটে লেছে পুয়ে কাটার পরে আদা মাদা হয়েছে, বৃষ্টি নাইলে আমার গেছে গা। সাধারণ আর দুই এতলাম বইছে, এরপরে ফানি হয়ে গেছে গা। ফানি নাইলে আমার কেতলদের মেঝে গাছ বনে করে আড়া লেগে গেছে, ফাট নাই। এবার আমি 3.5 কানি গেছে আমি নাইলা করছি। আমার প্রায় টোটাল আমার ২৭,০০০ টাকা আমার কষা গেছে। আমার কাড়ানি ফালানি লয়া আমি ফাট বেচছি আমি 18,০০০ টাকা। বন্যায় ক্ষতির বিষয়টি স্বীকার করে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা সহ সার্বিক উৎপাদন সন্তোষজনক বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। যেসব এলাকায় বন্যার কারণে পাট আবাদে ক্ষতিগ্রস্ত হয়েছে সে এলাকাগুলো কিন্তু আমরা চিহ্নিত করেছি। সরকারিভাবে যদি কোনো প্রণোদনা দেওয়া হয় আমরা ওই সব কৃষককে প্রণোদনা নিয়ে আসবো। চলতি মৌসুমে ৪,৪৪৫ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও আবাদ হয়েছে ৪,৮০০ হেক্টর জমিতে। জেলায় এবার ৯,২০০ টন পাট উৎপাদনের আশা করছে কৃষি অধিদপ্তর। মাছরাঙা নিউজ ডেস্ক। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু দেশের মানুষ এখন সব বোঝে। কোনো ষড়যন্ত্রই কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যোগ্য লোকদের নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেয়া হবে। বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ নির্মাণে কাজ শুরু হয়েছে। তাদের দায়িত্ব অনেক বড়। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেবে ডক্টর ইউনূস সরকার, প্রত্যাশা করেন ফখরুল। এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে পতিত ফ্যাসিবাদ যিনি প্রতিনিধি হাসিনা, তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছে।